যখনই অধর্ম বেড়েছে তখনই বিষ্ণু অবতার হয়ে ফিরে এসেছেন। 1 নাম্বার, প্রলয়ের জল যখন সবকিছু গ্রাস করতে চলেছে এক ক্ষুদ্র মাছ রূপে তিনি এসে বলেছিলেন, ভয় পেও না। সেই মাছই বাঁচিয়েছিল বেদ, ঋষি আর মানবজাতিকে। 2 নাম্বার, সমুদ্র মন্থনের সময় যখন মন্দর পর্বত ডুবে যাচ্ছিল তখন পৃথিবীর ভার বহন করেছিল এক কচ্ছপের পিঠ, সে ছিল বিষ্ণু, ধৈর্যের প্রতীক। 3 নাম্বার, পৃথিবী যখন পাতালের অন্ধকারে বন্দী বরাহ রূপে বিষ্ণু নেমে এসেছিলেন অসুরকে বধ করে মায়ের মতো পৃথিবীকে তুলে এনেছিলেন। 4 নাম্বার, ভক্ত প্রহ্লাদের আর্তনাদ শুনে না মানুষ না পশু এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন তিনি। একটাই বার্তা, ভক্ত কখনো একা নয়। 5 নাম্বার, অহংকারের সামনে তিনি এসেছিলেন ক্ষুদ্র ব্রাহ্মণ রূপে। 3 পা জমিতে পুরো জগৎও মেপে ফেলেছিলেন, অহংকার ভেঙে গিয়েছিল মাথানত ভক্তিতে। 6 নাম্বার, অন্যায় যখন সীমা ছাড়ায় কুঠার হাতে জন্ম নেন পরশুরাম, ধর্ম প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত হয়েছিল ইতিহাস। 7 নাম্বার, তিনি ছিলেন আদর্শ পুত্র, স্বামী, রাজা। বনবাস, বেদনা, যুদ্ধ সব সহ্য করে রাবণ বধ করে দেখিয়েছিলেন মর্যাদাই শ্রেষ্ঠ ধর্ম। 8 নাম্বার, তিনি লীলা করলেন, আবার যুদ্ধক্ষেত্রে বললেন কর্ম করো, ফল ছেড়ে দাও, গীতা হয়ে উঠল মানবজীবনের দিশারি। 9 নাম্বার, হিংসার পৃথিবীতে তিনি শিখিয়েছিলেন অহিংসা, রক্ত নয় করুণাতেই মুক্তি। 10 নাম্বার, কলিযুগের শেষে যখন মিথ্যা জয়ী হবে তখন অশ্বারূঢ় কল্কি আসবেন, অধর্ম ধ্বংস করে নতুন সত্যযুগের সূচনা করবেন। বিষ্ণুর অবতার মানে শুধু রূপ নয়, এ হলো আশ্বাস, যত অন্ধকারই আসুক ধর্ম কখনো হারবে না। জয় শ্রী